জনগণকে হিসাব নিতে হবে। আপনাদের সামনে মাইকের সামনে যে সমস্ত নেতারা এই সমস্ত গোলাবাজিমূলক বক্তৃতা দিচ্ছে তাদের বাস্তব চরিত্র কি? ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে, চেতনার ব্যবসা, মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দল কিংবা কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠানের একক নেতৃত্বে একক ডাকে হয় নাই। এটি একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল। বিধায় এই দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যে তরুণদের মাধ্যমে পরিবর্তনের কথা বলি, যে তরুণদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখি, সেই তরুণদেরও একটা অংশ বা কিংবা তরুণদেরও অধিকাংশ সেই পুরানো পথে হাঁটতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুরানো সেই পেশি শক্তি, কালো টাকা এবং আধিপত্য বিস্তারের রাজনীতির দিকেই যেতে চাচ্ছে। এইটা যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় তাহলে মানুষ খুব হতাশ হবে। মানুষ 53 বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে, একাধিক সরকারকে দেখেছে, কিন্তু এটা বাস্তব। এই দেশের বাস্তবতা আমরা দেখেছি, ক্ষমতায় গিয়ে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। কাজে আমরা চাই এই গণ অভ্যুত্থান পরবর্তী আগামীতে যে সরকার গঠিত হবে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি করবে, বিনা ভোটে এমপি হবে না। কেন্দ্র দখল করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না। সেই কারণেই এই সিংগাইর আশা আমাদেরকে। কারণ আমরা মনে করি রোজা যেমন মুসলমানদের আত্মশুদ্ধি, একটা ইবাদত বন্দেগীর মাস, আল্লাহর কাছে যাওয়ার একটা উপযুক্ত সময়। এই যে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য, জাতীয় ঐক্যমতের জন্য আমরা যে সময়টা পাচ্ছি, এই সময়টা রাজনৈতিকভাবে আমাদের আত্মশুদ্ধি, আত্মসংযমের সময়। এই আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাধ্যমে নিজেদেরকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই, উপজেলার চেয়ারম্যান হতে চাই, পৌরসভার মেয়র হতে চাই, এমপি হতে চাই। এমপি হলে তো অনেক কিছু করতে চাই, না হয়ে কি করছি আর কি বলছি সেটার বাস্তবতা কি সেটাও মানুষের দেখা দরকার। মঞ্চে উঠে সকল নেতাই গলাবাজির বক্তৃতা দেয়, মাদক যুব সমাজকে ধ্বংস করছে, আমরা মাদক নির্মূল করতে চাই, আমরা চাঁদাবাজি নির্মূল করতে চাই, আমরা সমাজ থেকে সকল ধরনের অপকর্ম দূর করতে চাই। কিন্তু সকল রাজনৈতিক দলের নেতাদের শেল্টারই সমাজের চাঁদাবাজি, দখলবাজি, এই দুর্বৃত্তায়ন আবার চলে। কাজী এখন জনগণকে হিসাব নিতে হবে। আপনাদের সামনে মাইকের সামনে যে সমস্ত নেতারা এই সমস্ত গোলাবাজিমূলক বক্তৃতা দিচ্ছে তাদের বাস্তব চরিত্র কি? আগের রাজনৈতিক পরিস্থিতি নাই, রাজনৈতিক পরিস্থিতি পাল্টাইছে।